হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বেবি ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য কী করবেন, সবার প্রথমে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা উপরের দিকে যে এই যে লোগোটা দেখতে পারবেন, আপনার যে জিমেইলটা রয়েছে সেটার লোগো দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করবেন। এখান থেকে সেটার উপর ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে যে অপশনটা রয়েছে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে এখানে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে গুগলে ক্লিক করে দেবেন। তো এখানে গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু কনভার্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটু চেকিং করবে, তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আবারও কিছুক্ষণ লোডিং করবে। তো তারপরে এখানে আপনারা একটু সময় ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন লোডিং করতেছে। তো এখানে কিছুক্ষণ লোডিং করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখানে আরও কিছুক্ষণ লোডিং করবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং করতেছে। তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দেবেন। এখানে আমি ধরুন দিলাম তাওহিদ। এখানে আমি তাওহিদুর, এখানে সরনেম এটা আপনারা দিলে হতে পারেন, না হতে পারেন, এটা দেখতে পাচ্ছেন অপশনাল। তো আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি তাওহিদুর রহমান দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কী করবেন, নেক্সটে দিয়ে দেবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আবারও কিছুক্ষণ লোডিং করবে। তারপরে এখান থেকে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিবেন। তারপরে এখান থেকে জেন্ডারটা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা। আর এটা যদি আপনার যে মেইন জন্ম তারিখটা রয়েছে সেটা দিতে পারলে তো আরও ভালো। তো এখানে আমি দিয়ে দিলাম জেন্ডার মেল দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এমনি অটোমেটিক্যালি একটা দেখতে পাচ্ছেন আপনার এখানে জিমেলটা চলে এসেছে। তো আপনারা যদি চান আপনার নিজের মতো করে একটা করতে, তাহলে এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যেরকম আছে সেরকম একটা দিয়ে দিচ্ছি। এখানে ধরুন এই 2 নম্বরটা দিয়ে দিলাম। তো আপনারা যদি নতুন করেছেন সেখানে ক্লিক করে আপনারা করতে পারেন। তো এখানে নেক্সট দিয়ে দিলাম। এরকম এখানে যেটা আসবে সেটা দিলেই ভালো হবে, আপনার সহজেই পেয়ে গেলেন আপনার জিমেলটা। তো তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু চলে এসেছে। তো তারপরে এখান থেকে আপনারা ফোন নাম্বার দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের অপশন রয়েছে। তো এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। ফোন নাম্বার দিলে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে আপনারা এটা করতে পারবেন। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বেলায় যদি স্কিপ আসে, তা আপনারা যদি চান ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে এখান থেকে নিচের দিকে স্কিপে ক্লিক করে দেবেন। তো স্কিপ সবসময় আসে না, আর যদি আপনাদের বেলায় আসে তাহলে তো ভালো, আপনারা ফোন নাম্বার ছাড়াই একেবারে সহজে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, স্কিপে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি স্কিপে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। তারপরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, এখানে লোডিং করবে। তো আপনারা এখানে আই এগ্রিতে ক্লিক করে দিলেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার লোডিং করতেছে। আপনাদের বেলায় তাড়াতাড়ি আসতে পারে, নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং করবে। তারপরে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনারা ফোন নাম্বার ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।